নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয়, উত্তরাঞ্চল, রাজশাহী। তারা নিয়োগ বিজ্ঞপ্তিতে বলেছে, ডাক অধিদপ্তরের অধীনস্থ পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয়, উত্তরাঞ্চল, রাজশাহীতে বাংলাদেশ পোস্ট অফিস গেজেটেড ও নন গেজেটেড কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ বিধিমালা 2015 এবং জনপ্রশাসন মন্ত্রণালয় এর কমন পদ নিয়োগ বিধিমালা 2019 অনুসরণে নিম্নবর্ণিত পদসমূহে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে বর্ণিত শর্ত সাপেক্ষে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে অর্থাৎ pmgnc.teletalk.com আবেদন আহ্বান করা যাচ্ছে। শুরুতেই যে পদগুলো রয়েছে সেগুলো হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, যার পদসংখ্যা একটি। বয়স চাওয়া হয়েছে 18 থেকে 32 পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, সেই সঙ্গে ষাটলিপিতে গতি চাওয়া হয়েছে প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন 45 এবং ইংরেজিতে সর্বনিম্ন 70। সেই সঙ্গে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে গতি চাওয়া হয়েছে বাংলায় 25 এবং ইংরেজিতে 30। যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন সেই বিষয়টিও তারা উল্লেখ করেছে। সেগুলো হচ্ছে পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয়, উত্তরাঞ্চল, রাজশাহী এর অধিভুক্ত কুড়িগ্রাম জেলার রৌমারী ও চররাজীবপুর উপজেলা এবং সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলা ব্যতীত রাজশাহী এবং রংপুর বিভাগের সকল জেলা। অর্থাৎ তাহলে বোঝা যাচ্ছে রাজশাহী এবং রংপুর বিভাগের জেলাগুলোই মূলত আবেদন করতে পারবে। সেই জেলাগুলোর অন্তর্ভুক্ত সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলা এবং কুড়িগ্রাম জেলার রৌমারী ও রাজীবপুর উপজেলা ব্যতীত অন্যান্য সকল উপজেলায় আবেদন করতে পারবে। 2 নম্বরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে উচ্চমান সহকারী, পদসংখ্যা 7টি, যার বয়স চাওয়া হয়েছে 18 থেকে 32। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি, সেই সঙ্গে কম্পিউটার মুদ্রাক্ষরে গতি চাওয়া হয়েছে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30। 3 নম্বরে রয়েছে ক্যাশিয়ার, যার গ্রেড 14, পদসংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি। 4 নম্বরে কম্পাউন্ডার বা ফার্মাসিস্ট, যার গ্রেড 14, পদসংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, সেই সঙ্গে কোনো স্বীকৃত হেলথ ইনস্টিটিউট হতে ফার্মাসিস্ট কোর্সে সার্টিফিকেটধারী। পোস্টাল অপারেটর, যার গ্রেড 15, পদসংখ্যা 126, বয়স চাওয়া হয়েছে 18 থেকে 32। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। 6 নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যার গ্রেড 16, পদসংখ্যা 8টি, বয়স 18 থেকে 32। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, সেই সঙ্গে কম্পিউটার ব্যবহারে অবশ্যই দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি চাওয়া হয়েছে বাংলায় 20 এবং ইংরেজিতে 20। 7 নম্বরে রয়েছে প্লাম্বার, যার গ্রেড 16, পদসংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, সেই সঙ্গে কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে প্লাম্বিং এর ট্রেড কোর্সধারী। 8 নম্বরে রয়েছে ইঞ্জিন ড্রাইভার, যার গ্রেড 16, পদসংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, সেই সঙ্গে এখানেও তারা ট্রেড কোর্স চেয়েছে। 9 নম্বরে হচ্ছে পোস্টম্যান, যার গ্রেড 16, পদসংখ্যা 42টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। 10 নম্বরে রয়েছে স্ট্যাম্প ভেন্ডর, যার গ্রেড 18, পদসংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, সেই সঙ্গে সংশ্লিষ্ট কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা তারা চেয়েছে। 11 ওয়্যারম্যান, যার গ্রেড 19, পদসংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে তারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, সেই সঙ্গে কোনো স্বীকৃত বোর্ড, ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক ট্রেড কোর্স বা বিসি ক্যাটাগরি লাইসেন্সধারী। 12 নম্বরে রয়েছে আর্মড গার্ড, গ্রেড 19, পদসংখ্যা 1টি। এখানে বলা হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, সেই সঙ্গে অস্ত্র চালনায় প্রশিক্ষণ প্রাপ্ত। 13 নম্বরে রয়েছে প্যাকার কাম মেইল ক্যারিয়ার, পদসংখ্যা 60টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, সেই সঙ্গে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। 14 অফিস সহায়ক, যার গ্রেড 20,
পদের সংখ্যা 20টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। 15 নম্বরে গার্ডেনার যার গ্রেড 20, পদের সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, সেই সঙ্গে বাগান পরিচর্যার অভিজ্ঞতা থাকতে হবে। 16 নম্বরে পরিচ্ছন্নতা কর্মী বা সুইপার, গ্রেড 20, পদের সংখ্যা 6টি। অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। মোট পদের 80% জাত হরিজনদের জন্য বরাদ্দ থাকবে এবং জাত হরিজন প্রার্থী পাওয়া না গেলে সেই সকল পদ সাধারণ প্রার্থীদের দ্বারা পূরণ করা হবে। 17 নম্বর রানার, যার গ্রেড 20, পদের সংখ্যা 81টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, সেই সঙ্গে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। 18 নম্বরে রয়েছে নিরাপত্তা প্রহরী, যার গ্রেড 20, পদসংখ্যা 9টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, সেই সঙ্গে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এই সমস্ত পদে আবেদন করার জন্য বিশেষ নির্দেশনা তারা জারি করেছে। বিশেষ নির্দেশনাগুলো দেখুন এখানে। 1-এর 1, 2, 3 এভাবে 13টি তারা নির্দেশনা প্রদান করেছে। এই 13টি নির্দেশনা আপনারা ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। এরপরে রয়েছে নাগরিকত্বের বিষয়ে, তারপরে রয়েছে সংরক্ষণের বিষয়ে, এরপরে আবেদন করতে যা করণীয় বা নিয়মাবলী সম্পর্কে তারা একটি বিস্তারিত বর্ণনা দিয়েছে। আবেদন করতে যারা ইচ্ছুক তাদের অবশ্যই pmgnc.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন শুরু হয়েছে গত 16ই জানুয়ারি 2025 তারিখ সকাল 10 ঘটিকায়। এই আবেদন প্রক্রিয়া চলমান থাকবে আগামী 5ই ফেব্রুয়ারি 2025 তারিখ রাত 11:59 পর্যন্ত। আবেদন করতে হলে অবশ্যই ছবির সাইজ 300x300 পিক্সেল এবং স্বাক্ষরের সাইজ 300x80 পিক্সেল করে নিতে হবে। আবেদন সম্পূর্ণ হয়ে গেলে যে অ্যাপ্লিক্যান্টস কপিটি পাওয়া যাবে বা ইউজার আইডি পাওয়া যাবে, সেই ইউজার আইডি দিয়েই মূলত আবেদন ফি প্রদান করা যাবে। আবেদন ফি 100 টাকা, সেই সঙ্গে সার্ভিস চার্জ 12 টাকা, মোট 112 টাকা এবং 9 থেকে 18 নম্বর ক্রমিকের জন্য 50 টাকা এবং সার্ভিস চার্জ 6 টাকা, মোট 56 টাকা প্রদান করতে হবে। এই 112 টাকা এবং 56 টাকা প্রদান করা যাবে টেলিটক সিম এর মাধ্যমে। আবেদনের ফি প্রদানের পরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রদান করবে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড অবশ্যই সংরক্ষণ করতে হবে পরবর্তী সময়ের জন্য। আপনারা এই সার্কুলারটির লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ভিউয়ার্স, এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষে মনে করিয়ে দিচ্ছি, যদি কেউ এখনো জবস জোন বিডি চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।